আলহামদুলিল্লাহ আজকে 31শে মে 2025 আমাদের ইউনূস স্যার গতকাল ঘোষণা দিয়েছিলেন যে চৌদ্দগ্রাম পৌরসভার 13টি স্থানে উনি জলবদ্ধতা নিরসনে, খাল খনন এবং ময়লা পরিষ্কারকরণে নামবেন এবং কি স্বেচ্ছাসেবী যারা আছেন আশেপাশে যারা সহযোগিতা করার জন্য বলেছিলেন সেই সুবাদে আজকে সকালে উনি এখানে দেখা যাচ্ছেন আপনারা বেগুনি আসছে। এটা হচ্ছে গিয়ে ব্যস্ততম একটা সড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুইটা মহাসড়কের মাঝখানের যে খালটা এটা খনন করার জন্য প্রথমেই এখানে নামাইতেছে ভেগুটা। পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো কোন কোন স্থানে যায়। আমাদের সম্মানিত ইউনূস স্যার উপস্থিত থেকে খাল খননের কার্যক্রম পরিচালনা করছেন। আমাদের চৌদ্দগ্রামের স্বনামধন্য ইউনূস স্যার আমাদের এখানে উপস্থিত আছেন। ধন্যবাদ স্যারকে এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। এলাকাবাসীর পক্ষ থেকে স্যারকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। এই যে ময়লাগুলো অপসারণ করার জন্য একটা টিম আসছে, ওনারা এই ময়লাগুলো অপসারণ করবেন। ভাসমান ময়লা, যেটা গতকালকে ভিডিওটা দিয়েছিলাম আমি। আর এখানে একটা গাছ পরগাছা উঠে জলবদ্ধতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে গাছটি উপরে ফেলা হচ্ছে। দীর্ঘ অনেক বছরের যাবতীয় ময়লা সব এখানে এসে জমা হয়েছে। অনিয়ন্ত্রিতভাবে মানুষের ময়লা ফেলার কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, যেটা অপসারণে আমাদের শ্রদ্ধেয় ইউনূস স্যার নিজে দাঁড়িয়ে থেকে কার্যক্রম পরিচালনা করছেন। ইনশাল্লাহ এই খালের পূর্ববর্তী অবস্থা এটা, এবং কি পরিষ্কার করার পরে পরবর্তী অবস্থা আমরা দেখাবো আপনাদেরকে। অনেকগুলো ময়লা অপসারণ করা হয়েছে। মোটামুটি এখন পানির প্রবাহ দেখা যাচ্ছে। এখানে কিছু ময়লা অবশিষ্ট আছে, এগুলো পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকটাই পরিষ্কার যতটুকু ভেগু দিয়ে সম্ভব হয়েছে করছে। বর্তমান পরিস্থিতি আরো চলতেছে কাজ। আয়ের ময়লা আয়ের টানেন। মারেন সব আমাদের সৃষ্টি ভাই, এই সব আমরাই ফালাইছি ভাই। আমাদের নিজের কারণে আজকে নিজের আমরা ক্ষতিগ্রস্ত। প্লাস্টিক কি হচ্ছে না, প্লাস্টিক কোনো হচ্ছে না। উপরে টাটটা একটু ডিস্টার্ব করে। গাড়িটারে আরো অন্তত দুই হাতে দিকে দিতে পারে। গাড়িটা আরো দুই হাতে দিকে দিতে পারে। আর লাগল না, দেখছেন লাগল হালি মলাটি টানিয়ে দেবে একটু। টান দেন, হাত করি এলাম।
আলহামদুলিল্লাহ খালের অবস্থা আগে থেকে এখন অনেক অনেক পরিষ্কার। ভেগু ছোট হওয়ার কারণে মাঝখানের ময়লাগুলো তুলতে পারে নাই, মাটিগুলো যতটুক সম্ভব পারতেছে ভেগু দিয়ে করতেছে। আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক অনেক পরিষ্কার হয়েছে। এখনো কাজ চলমান, এই জিনিসটাও ক্লিয়ার হবে। খনন কাজ করতে গিয়ে গ্যাস লাইন সংযোগ ফেটে গ্যাস বের হচ্ছে। আগের চেয়ে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে খাল। এখানে কিছু ময়লা, এগুলো তো বাসমান, এগুলো তোলার ব্যবস্থা করতে হবে। এখন দুপুর প্রায় 2টা বাজে। এখন পর্যন্ত খাল খনন এবং পরিষ্কারকরণের আপডেট এই পর্যন্তই। এখন আছে জনতা ব্যাংকের পাশে, রাস্তার পশ্চিম পাশে। এখন মোটামুটি জলধারা কিছুটা প্রবাহিত হচ্ছে দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আজকের এখন পর্যন্ত এই আপডেট। পরবর্তীতে যদি কিছু প্রয়োজন হয় প্রয়োজনে লাগিয়ে আসবো। ধন্যবাদ। সর্বশেষ আপডেট, খাল এই পর্যন্ত পরিষ্কার এবং খননের কাজ। ওই পাশে গ্যাসের লাইন ফেটে যাওয়াতে আপাতত কাজ বন্ধ আছে। এটা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, জানি না কী করবে। ইউনুসার হয়তো বাখরাবাদে হয়তো ফোন দিছে, এটা যেহেতু বাখরাবাদ গ্যাস, এসে হয়তো ওরা লাইন ঠিক করবে বা গ্যাসের লাইন অফ করবে হয়তো, জানি না। আমাদের এই গ্যাসের লাইন অফ করলে সবার বন্ধ হয়ে যায় কিনা এটা পরবর্তীতে জানতে পারবো। এই হচ্ছে 14 গ্রাম পৌরসভা বালিকা বিদ্যালয় রোড এবং এই যে নতুন কালভার্ট। এখনও ঢালাইয়ের অবস্থা, রাস্তা ঢালাই করলেই সংযোগটা স্থাপিত হবে এবং আমাদের চলাচলে সহজ হবে। ধন্যবাদ সবাইকে।